আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, পৃথিবীতে আমি রাসূলের চাইতে কথা বলার সময় এমন মৃদু হাসি দিয়ে কথা বলে এমন আর কাউকে আমি পাই নাই। সুবহানাল্লাহ। কোথায়? কথার মধ্যেই মধু। এজন্য তো দেখেন আমাদের সমাজে যাদের অন্তরটা খুবই শক্ত, অন্তরটা খুবই কঠোর, কঠিন হৃদয়ের অধিকারী, মুখের কথার মধ্যে কোনো মধু নাই, মুখের কথার মধ্যে কোনো মিষ্টি নাই, দেখবেন এমন মানুষকে যদিও মানুষ ভালোবাসে কিছু স্বার্থের কারণে, হয়তো চাকরির সুবাদে বসতে ভালোবাসতে হবে, নয়তো তার জুলুম থেকে বাঁচার জন্য তাকে পছন্দ করতে হবে, নয়তো তার অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে পছন্দ করতে হবে। আমি দেখতেছি তার এই ব্যবহারটা রূঢ়, কঠিন ব্যবহারের অধিকারী, কিন্তু প্রতিবাদ করতে পারছি না একটা কারণেই, কারণ আমি যদি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যাই সে আমাকে তো শেষ করবে, আমার ফ্যামিলিকে এই এলাকা থেকে উঠিয়ে দিবে। এমন মানুষ আমাদের সমাজে নাই? অথচ রাসূলের ব্যবহার সাহাবা ইকরামদেরকে ম্যাগনেটের মতো আকর্ষণ করে রাখত। পানির নিচেও যদি একটা লোহা জাতীয় কোনো জিনিস থাকে, পানির নিচে পড়ে আছে, আপনি যদি উপর থেকে ম্যাগনেটের মাধ্যমে, চুম্বকের মাধ্যমে কোনো একটা সুতা দিয়ে সেটা যদি পানিতে ছেড়ে দেন, ঠিক ওই চুম্বকটা যেভাবে পানির নিচ থেকে নিচের লোহাটাকে টেনে উপরে নিয়ে আসতে পারে, রাসূলের ব্যবহারটা এত অমায়িক ছিল, এত ভালো ছিল, এত উত্তম ছিল, সাহাবা ইকরামদেরকে এভাবে ম্যাগনেটের মতো আকর্ষণ করে তার কাছ পর্যন্ত নিয়ে আসতো। সুবহানাল্লাহ। রাসূলের দিলটা ছিল নরম, রাসূলের মিজাজটা ছিল ঠান্ডা, রাসূলের মুখের মধ্যে সব সময় ছিল হাসি। এজন্য তো সাহাবা ইকরামরা রাসূলের কাছ থেকে সরে যেতেন না। আরে ভাই, আপনি চিন্তা করেন, আমার ঘরে খাবার নাই, আমার ঘরে পানি নাই, আমি কেন গিয়ে আপনার কাছে পড়ে থাকবো বিনা স্বার্থে? আমার ঘরে খাবার নাই, পানি নাই, আমার ফ্যামিলিকে বরণ পোষণ করার মতো সামর্থ্য আমার নাই, তারপরেও গিয়ে মুহাম্মাদের কাছে তারা পড়ে থাকতো। কারণ রাসূলের উত্তম ব্যবহার। রাসূলের উত্তম ব্যবহারটা কেমন ছিল? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতু আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে আমি আপনাকে যত দয়া করেছি, আপনার উপর যত রহম করেছি, যত মায়া করেছি, যত ভালোবেসেছি, যত মহব্বত করেছি, সবচেয়ে মহব্বত করে আমি আপনাকে যেই জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে আমি আপনার অন্তরটাকে নরম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের সিস্টেম কি? আমরা অন্তরটাকে, আমাদের মিজাজটাকে গরম থাকাকেই মনে করি আমি একজন ভালো মানুষ। না, আপনার অন্তরটা যত নরম, আপনার মিজাজটা যত নরম, তত আপনার অধীনস্থরা আপনার কাছে এসে ভিড়বে। যেমন দেখবেন আমাদের ফ্যামিলির এমন কিছু বাবা আছে, যেই বাবাগুলো যখন বাহির থেকে ঘরে আছে তখন তার ছোট্ট ছোট্ট সন্তানগুলো তার কোলে গিয়ে আছে পড়ে। বাবা ঘর থেকে যখন বের হয়ে চলে যেতে চায়, বাবাকে ছেড়ে দিতে চায় না, কান্নাকাটি শুরু করে। স্ত্রী, স্বামী ঘর থেকে বের হোক, সন্তানরা ঘর থেকে বের হোক, এটা চায় না।
কিন্তু এমনও কিছু বাবা আছে যারা গড়ে আসলে সবাই সব সময় আতঙ্কের মধ্যে থাকে। স্ত্রী চিন্তা করে এই গজব কখন গড় থেকে বের হবে আর আমি তার নির্যাতন থেকে বাঁচব। সন্তান চিন্তা করে এই গজব কখন গড় থেকে যাবে, আমি তার নির্যাতন থেকে একটু রেহাই পাবো। এরকম বাবা আমাদের সমাজে নাই? আছে। বলেন কেন? বলেন আমরাই আমাদের সিস্টেমটাই তো এমন। রাসূল নরম ছিলেন, এই জন্য তো আসহাবে সুফহা এর ৭০ জন সাহাবী না খেয়ে না ঘুমিয়ে ২৪ ঘন্টা রাসূলের আশপাশে পড়ে থাকতেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনাকে যদি আমি মায়া করে দয়া করে যদি আপনার অন্তরটাকে নরম বানিয়ে না দিয়ে তার বিপরীতে যদি আমি শক্ত বানিয়ে দিতাম, রূঢ় বানিয়ে দিতাম, কঠিন বানিয়ে দিতাম, আপনার মিজাজকে যদি আমি কর্কশ বানিয়ে দিতাম, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, যেই সাহাবা একরাম না খেয়ে না ঘুমিয়ে ২৪ ঘন্টা আমি আল্লাহর রাসূলের কাছে পড়ে থাকেন, সেই লোকেরা, সেই সাহাবা একরামরা কখনো আপনার কাছে আসতো না। তাহলে কি বুঝলেন এখান থেকে? আল্লাহ বলছেন নরম হৃদয়ের অধিকারী তার কাছে মানুষরা ভিড়তে পছন্দ করে। রাসূলকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ হিসাবে আমাদের কাছে পেশ করে বলছেন যে রাসূলের কাছ থেকে তোমরা শিক্ষা নাও কিভাবে তোমাদের জীবনকে সাজাতে হবে। আসেন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের সাথে তার ব্যবহার কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, যাওয়ার পরে রাসূলকে স্বাগতম জানানোর জন্য মদিনার আনসারেরা তারা বিভিন্নভাবে রাসূলকে উপহার উপঢৌকন দিয়ে বরণ করছিল। যার যতটুকু সামর্থ্য ছিল তারা এসে রাসূলের কাছে উপস্থাপন করছিল। তখন একজন মহিলা রাসূলের কাছে এসে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো বড় দুর্বল, আমার অর্থ সামগ্রী নাই, আমি যে আপনাকে কোনো কিছু দিয়ে সহযোগিতা করব, আমার এই পরিমাণ সামর্থ্য নাই। সেই মহিলার নাম হচ্ছে উম্মে সুলাইম। নাম কি? আমার দিকে ফোকাস, আমার দিকে রাখেন। সেই মহিলার নাম কি? উম্মে সুলাইম, আনাসের মা। আনাসের মা তিনি এসে রাসূলের কাছে বলেন, ওগো রাসূল, আমি যে আপনাকে উপহার উপঢৌকন দিব, দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। আমি যে আপনাকে উপহার দিয়ে বরণ করব, আমার কোনো সামর্থ্য নাই, আমি তো দরিদ্র। কিন্তু আমার কাছে ছোট্ট একটা বাচ্চা আছে, সেই বাচ্চাকে আমি আপনাকে উপহার হিসাবে পেশ করলাম। সুবহানাল্লাহ। নিজের কোলের মায়ার বাচ্চাকে রাসূলের কাছে উপহার হিসাবে দিয়ে দিচ্ছেন। রাসূল বলেন, এই ছোট্ট বাচ্চা দিয়ে আমি কি করব? আনাসের বয়স তখন মাত্র 7 বছর। কয় বছর? 7 বছরের আনাস রাসূলের কাছে যখন গেলেন, রাসূলকে তার মা বললেন, আপনি আনাসকে আপনার খাদিম হিসাবে রেখে দিবেন। কি হিসাবে? আচ্ছা বলেন তো, খাদিমের কাজ কি? মালিক যখন যেইটা বলবে, যেই আদেশ করবে, তখন সেই আদেশ পালন করাই হচ্ছে খাদিমের কাজ। তার বিপরীতে যাওয়া যাবে। এবার দেখেন রাসূল তার খাদিমের সাথে কেমন ব্যবহার করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খাদামতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি 10 বছর রাসূলের সেবা করেছি। কয় বছর? 10 বছর রাসূলের সেবা করেছি। ফাওয়াল্লাহি লা ক্বালা লি উফিন কাত্তু। আমি আনাস যদি কসম করেও বলি, সেই কসমের কাফারা দিতে হবে না। রাসূল আমার এই 10 বছরের ব্যবহারে কোনোদিন রাসূল আমার ব্যবহারে উফ শব্দটাও বলেন নাই। সুবহানাল্লাহ। কয় বছরের বাচ্চা? মাত্র 7 বছরের বাচ্চা। আচ্ছা, 7 বছরের বাচ্চা আপনার ঘরে যদি থাকে, সেই বাচ্চা কি সব সময় আপনাকে খুশি রাখতে পারে?
আপনি তাকে একদিকে যাইতে বললে সে আরেকদিকে যায়। একটা ঘটনা শুনে নিয়ে আনাসের, রাসূলের ধৈর্য কতটুকু ছিল, কত নরম মিজাজের অধিকারী ছিলেন একটা দৃষ্টান্ত দেই। রাসূল ছিলেন তখন মদিনার প্রেসিডেন্ট, শুধু প্রেসিডেন্ট না, তখন রাসূল ছিলেন একসাথে মদিনার প্রেসিডেন্ট, আবার ছিলেন যুদ্ধের ময়দানের লড়াকু সৈনিক, সেনা প্রধান, এদিকে রাসূল অর্থমন্ত্রী, যত কিছু করার প্রয়োজন সব কিছু একসাথে ছিলেন রাসূল। আবার ওই সময় রাসূল ছিলেন মসজিদের ইমাম, আবার রাসূলের একসাথে 11 জন বিবি, একসাথে 9 জন বিবির স্বামী ছিলেন। কয়জন? একটার জ্বালাই তো সহ্য করতে পারি না। রাসূল একসাথে কয়জনের ছিলেন? 9 জনের স্বামী ছিলেন। এমত অবস্থায় রাসূল তার মিজাজকে কিভাবে কন্ট্রোল করতেন দেখেন। রাসূল তখন রাষ্ট্রনায়ক। রাসূল আনাসকে একবার খাদিম হিসাবে বললেন, ও আনাস, একটা কাজ করো, আমি একটু ঘর থেকে বের হব, তুমি ওই জায়গা থেকে আমার পোশাকটা নিয়ে আসো। আনাস তো ছিলেন তখন ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা। আনাস পোশাক আনতে গিয়েছেন, যাওয়ার পথে হঠাৎ তিনি পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখলেন কিছু বাচ্চারা খেলাধুলা করছে। আনাসের শিশু বয়সের কারণে, বাচ্চামি অভ্যাসের কারণে তিনিও সেই জায়গায় খেলা দেখতে শুরু করলেন। অনেক সময় হয়ে গেল, আনাস তো রাসূলের পোশাক নিয়ে আসে না, কিন্তু রাসূল রাষ্ট্রের কাজের জন্য বাইরে বের হওয়া লাগবে। এমতো অবস্থায় অপেক্ষা করতে করতে রাসূল যখন দেখেন আনাস আসে না, তখন রাসূল নিজের পোশাক আনার জন্য যখন যাচ্ছেন, প্রতিমধ্যে রাসূল আনাসকে দেখতে পেলেন। আনাসের দিকে যখন রাসূল তাকালেন, এভাবে আনাস যখন মাথা ঘুরিয়ে দেখে রাসূলকে, আনাস তো ভয় পেয়ে গেলেন, রাসূল যেন আমাকে কি থেকে কি বলেন। তখন আনাস দৌড় দিতে শুরু করলেন। রাসূল আনাসকে ডাক দিয়ে বললেন, ও আনাস, এদিকে আসো, তুমি কি করতেছিলা? আনাস বলে, আমি তো রাসূল, আপনি আমাকে আপনার পোশাক আনার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আপনার পোশাক আনতে গিয়ে আমি খেলায় মগ্ন হয়ে আপনার পোশাকের কথা ভুলে গিয়েছি। রাসূল বলেন, আনাস, কোনো সমস্যা নাই, তুমি খেলতে থাকো, আমি আমার পোশাক নিজেই গিয়ে আনতে যাচ্ছি। সুবহানাল্লাহ! কেমন ছিল রাসূলের ব্যবহার! এটা তো একটা গোটা। আরেকটা হাদিস পড়ে বড় আশ্চর্য হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, 5909 নম্বর হাদিস, এই আনাসের ঘটনা। আনাস চিন্তা করলো, এই কেমন মানুষ, যাকে কখনো রাগানোই যায় না, আজকে ওনার মিজাজকে পরীক্ষা করব। আনাস চিন্তা করলো, আজকে রাসূলের মিজাজকে পরীক্ষা করব। রাসূল কতটুকু কন্ট্রোল করতে পারে নিজেকে, আজকে আমি পরীক্ষা করব। কেমনে? সেম কাহিনী। রাসূল আনাসকে বললেন, ও আনাস, আমি ঘর থেকে বের হব, তুমি আমার পোশাকটা নিয়ে আসো। আনাস রাসূলের কি ছিল? কথাটা মনে রাখেন, আনাস রাসূলের খাদিম ছিল। খাদিমের কাজ হচ্ছে মালিক যখন অর্ডার করবেন তখন সাথে সাথে সেটা নিয়ে আসবেন। আনাস রাসূলের খাদিম হওয়া সত্ত্বেও রাসূল যখন আনাসকে বললেন, ও আনাস, তুমি যাও আমার পোশাকটা নিয়ে আসো, তখন আনাস রাসূলের মুখের উপর জবাব দিয়ে দিল, শুধু মুখে, অন্তরে এটা ছিল না। অন্তরে ছিল, আমি রাসূলকে আজকে পরীক্ষা করব, রাসূলের মিজাজটা কেমন, রাসূল কেমন ধৈর্য ধারণ করতে পারেন। রাসূল যখন আনাসকে বললেন এটা নিয়ে আসেন, আনাস মুখের উপর না করে দিল, রাসূল আমি আনতে পারবো না। কি বলে? আমি আনতে পারবো না। ঠিক আছে, আনতে পারবেন? স্থির। রাসূল ঠান্ডা। রাসূল বলছে, ঠিক আছে, আনতে পারবো না, সমস্যা নেই। এটা তো ছিল আনাসের মুখের বাণী, কিন্তু অন্তরে এটা ছিল না। একথা বলার পরে আনাস যাচ্ছিলেন, যাওয়ার পথে রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছে। যখন সাক্ষাৎ হয়ে গেল, হওয়ার পরে রাসূল আনাসকে ধরে বললেন, ও আনাস, তুমি কোথায় যাচ্ছ? আনাস বলে, ওগো নবীজি, আমি তো আপনার পোশাক আনতে যাচ্ছি। তখন রাসূল আনাসকে ধরে বলল, আনাস, তুমি না নিষেধ করলা আমাকে, আজকে তুমি আমার পোশাক আনতে পারবা না, তাহলে কেন তুমি আমার পোশাক আনতে যাচ্ছ? তখন আনাস বলে, রাসূল, ওগো নবীজি, এটা তো ছিল আমার মুখের বাণী, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজ করেছি, কিন্তু আমার অন্তরে মোটেও এরকম কোনো চিন্তা চেতনা ছিল না। আল্লাহু আকবার। মুখের উপর না করার পরে
রাসূল নিজের পোশাক আনার জন্য নিজে চলে যাচ্ছেন, কিন্তু আনাসকে রাসূল ধমকও দেননি। এটা তো ছিল খাদিমের সাথে রাসূলের ব্যবহার। এবার আসেন আরেকটা দৃষ্টান্ত দিই। রাসূলের কৃতদাস কে? কৃতদাস, তখন তো দাস প্রথা ছিল, দাস প্রথা ছিল। রাসূলের নবুয়তেরও কিছুদিন পূর্বে, তখন রাসূলের বিবাহ হয়নি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছিলেন ধনী, ওনার ব্যবসা ছিল। আম্মা জান খাদিজার ব্যবসায়িক একজন পার্টনার, ব্যবসায়িক একজন সফর সঙ্গী। তখনকার সময়ের আরবের একটা প্রসিদ্ধ মেলা ছিল, উকাজ মেলা। কি মেলা? উকাজ মেলা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওই সফর সঙ্গী উকাজ মেলায় গেলেন ব্যবসায়িক সফরের উদ্দেশ্যে। যাওয়ার পরে সেখান থেকে একটা ছোট্ট বালক, নাম হচ্ছে যায়েদ ইবনে হারিসা। নাম কি? যায়েদ ইবনে হারিসা অথবা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি টাকার বিনিময়ে ক্রয় করে নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে নিয়ে আসার পরে যায়েদ ইবনে হারিসা ছিলেন বড় সুন্দর চমৎকার চেহারার অধিকারী। তিনি এসে আম্মা জান খাদিজাকে বললেন, ও খাদিজা, নাও তুমি আমার ব্যবসায়িক পার্টনার যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি, তোমাকে গিফট করলাম। কি হিসাবে? সেবক হিসাবে, কৃতদাস হিসাবে। তাহলে একজন মালিক যাকে টাকার বিনিময়ে ক্রয় করে নিয়ে আসছে, সে চাইলে তাকে মারতেও পারে, কাটতেও পারে, খাওয়াইতেও পারে, সে যেটা ইচ্ছে সেটা করতে পারে। তার কিছুদিন পরে রাসূলের সাথে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হলেন, তখন রাসূলকে খুশি হয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব পেশ করলেন, ও মুহাম্মদ, এতদিন ছিল যায়েদ ইবনে হারিসা আমার সেবক, আজকে আমি যায়েদ ইবনে হারিসাকে তোমার কাছে অর্পণ করতে চাই। আজকে থেকে যায়েদ ইবনে হারিসা আমার সেবা না করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবক হিসাবে কাজ করবে। রাসূল নিলেন, প্রস্তাবে রাজি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসার সঙ্গে কেমন ব্যবহার করতেন? মক্কার মুশরিকদের মুখের বাণী বলি, তারা বলে রাসূল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে এত ভালো ব্যবহার করতেন, মনে করেন আমি এই মসজিদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা যদি আমি নিয়ে এসে তার কপালের মধ্যে চুমু দিয়ে একটু যদি আদর করি, স্বাভাবিকত মানুষ মনে করবে ওই ছোট্ট বাচ্চাটা আমার সন্তান। তো নিজের সন্তান ছাড়া অন্যের সন্তান দেখে ওইভাবে করে না। তো রাসূল যখন মক্কায় বিভিন্ন সমাবেশে যেতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিসা যে ছিল রাসূলের কৃতদাস, রাসূলের গোলাম, সেই গোলামকে রাসূল ডাক দিয়ে তার কপালের মধ্যে চুমু দিতেন। মক্কার মুশরিকরা জানতো রাসূলের কোনো ছেলে সন্তান নাই, তারপরেও তারা তখন তার নাম দিয়েছিল, ওই বালকের নাম যায়েদ ইবনে হারিসা নয়, ওই বালকের নাম হচ্ছে যায়েদ ইবনে মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃতদাসের সাথে রাসূলের আচরণটা এত অময়িক ছিল, মক্কার মুশরিকরা বলতে বাধ্য হয়েছে যায়েদ হারিসার পুত্র নয়, যায়েদ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র। সুবহানাল্লাহ। এবার যায়েদের কাহিনীটা কেমন? আগের যুগে দাস প্রথা ছিল। এখন যেভাবে বাজারের মধ্যে গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, মোরগ বিক্রি হয়, আগে বাজারের মধ্যে মানুষ বিক্রি হতো। কি বিক্রি হতো? মানুষ বিক্রি হতো। তখনকার ডাকাইত দল যারা ছিল
এখন যদি আপনাকে রাস্তার মধ্যে ডাকাত ধরেন, তাহলে ডাকাত আপনার কাছ থেকে মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, আপনার কাছ থেকে গাড়ি ছিনিয়ে নিয়ে যায়। তখনকার যুগে তো আর মোবাইল ছিল না, মানুষের তো অর্থকড়ি ছিল না, তাদের কাছ থেকে এগুলো ছিনিয়ে নেওয়া তো দূরের কথা, বরং তাদের কোলের মধ্যে যদি কোনো ছোট্ট শিশু পেত, ডাকাত দল সেই ছোট্ট শিশুকে কেড়ে নিয়ে যেত। ঠিক এরকম ভাবে যায়েদ ইবনে হারিসাকে নিয়ে মক্কার অদূরে তারমা সফর করছিলেন। এমতো অবস্থায় ডাকাত দলের কবলে পড়ে যায়েদ ইবনে হারিসাকে তার বাবা মা হারিয়ে ফেললেন। তার বাবা মার কাছ থেকে যখন ডাকাত দল তাকে ছিনিয়ে নিয়ে যায়, তারা রক্ষা করতে পারলো না। কিন্তু যায়েদ ইবনে হারিসার সন্ধানে তারা প্রায় পাগলপানা হয়ে গিয়েছে। যায়েদ ইবনে হারিসাকে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে তারা খুঁজে নাই। যায়েদ ইবনে হারিসাকে সব জায়গায় তারা খুঁজে, কিন্তু যায়েদ ইবনে হারিসাকে তারা পায় না। কিছুদিন পরের কাহিনী, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই এলাকায় বসবাস করেন, সেই এলাকা থেকে একজন ব্যবসায়ী মক্কায় আসলেন ব্যবসার উদ্দেশ্যে। আসার পরে তিনি যায়েদকে দেখে চিনতে পারলেন, এটা তো আমাদের ওই হারিসের হারানো পুত্র যায়েদ। তিনি ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, ও বালক, তোমার নাম কি? সে বলে, আমার নাম হচ্ছে যায়েদ। বলেন, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হচ্ছে হারিসা। তুমি থাকো কোথায়? বলে, ওই যে পাশের ঘরে আমি থাকি, ওই ঘরে আমার একজন মা আছেন, যেই মায়ের নাম হচ্ছে খাদিজা। আমার একজন বাবা আছেন, সেই বাবার নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। চিন্তা করেন, জন্মদাতা মা কিন্তু খাদিজাও না, মুহাম্মদও না, কিন্তু সে পরিচয় দিচ্ছে কি? ওই ঘরে থাকি, ওই ঘরে আমার একজন মা আছেন খাদিজা, ওই ঘরে আমার একজন বাবা আছেন, নাম মুহাম্মদ। ব্যবহারটা কেমন ছিল? আরে বাবা, আপনার আমার ব্যবহার কেমন? বাচ্চা তো মসজিদে আসা দূরের কথা, মসজিদে আইসে যদি একটা হাসি মারে, আপনি এমন দমক দেন, আগামী 6 মাসের ভিতর সে মসজিদের দিকে পা বাড়াইতে ভয় পায়। অমুক দাদা না আজকে দমক দিয়েছে আমাকে, আগামীকাল গেলে নিয়ে আবার মাথার উপর উঠে আছাড় মারে। অথচ রাসূলের ব্যবহার কেমন ছিল বাচ্চাদের সাথে? একবার যেই বাচ্চা রাসূলের কাছে আসতো, সেই বাচ্চা যাইতে চায় না। ঘটনাটা শুনেন ভালো করে। এবার তিনি যখন পরিচয় পেলেন, ওই ব্যবসায়ী যায়েদ ইবনে হারিসা, তিনি তার এলাকায় গেলেন, গিয়ে বললেন, ও হারিসা, তোমার স্ত্রী আর কান্নাকাটি করো না, আমি তোমাদের সন্তানের সন্ধান পেয়েছি। তোমরা যদি তোমাদের সন্তানকে আনতে চাও, তাহলে এখনই রওনা দাও। তারা চিন্তা করলো, হয়তোবা কোনো ক্রেতা, কোনো ডাকাত আমার সন্তানকে নিয়ে বিক্রি করেছে, আর মুহাম্মদ সেই সন্তানকে কিনেছে, তাহলে তো টাকা ছাড়া মুহাম্মদ দিবেন না। তারা যতটুকু সামর্থ্য আছে ততটুকু অর্থ করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা রওনা দিলেন। দেওয়ার পরে তারা মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ, আমরা তো যায়েদের মা, যায়েদের বাবা। মুহাম্মদ যায়েদকে ডাক দিলেন, ও যায়েদ, এদিকে আসো, এরা কি তোমার মা বাবা? যায়েদ বলে, হ, এরা আমার মা বাবা। তখন যায়েদের মা বাবা বলল, আমরা জানি যে মুহাম্মদ আপনি ভালো লোক, আপনি হয়তোবা তাকে বাজার থেকে ক্রয় করে এনেছেন, আমরা জানি আপনি অর্থের বিনিময় ছাড়া আপনি তাকে দিবেন না। এই লন অর্থ, আর আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরাইয়া দেন। মুহাম্মদ বলে, থামো, ও হারিসা এবং তোমার স্ত্রী, তোমরা দুজন থামো, আমার অর্থ করি লাগবে না। যদি তোমাদের সন্তান তোমাদের সাথে যেতে চায়, তাহলে তোমরা নিয়ে নাও। যায়েদ ইবনে হারিসাকে বললেন, ও যায়েদ, যাও, তুমি তোমার বাবার সাথে যাও, কারণ তুমি তোমার বাবা মায়ের সন্ধান পেয়েছো, এবার তুমি তোমার বাবা মায়ের সাথে বাড়িতে চলে যাও। যখন যায়েদ তার বাবা মায়ের সাথে যাচ্ছিল, বাবা মা যখন যায়েদের হাত ধরছিল, যায়েদ যাচ্ছিল, কিছুক্ষণ পরে যায়েদ তার মায়ের কাপড়ে টান দিয়ে ধরে, বাবার হাতে টান দিয়ে ধরে বলে, ও বাবা, ও মা, একটু থামো, আমি তোমাদের সাথে যেতে চাই না। কি বলে? মা বাবাকে বলে, আমি যেতে চাই না। কেন? তখন তারা যায়েদ ইবনে হারিসাকে যায়েদকে জিজ্ঞেস করলো, যায়েদ, তুমি যেতে চাও না কেন? তখন যায়েদ বলে, আমি মুহাম্মাদের মতো একজন মা বাবা পেয়েছি, আর খাদিজার মতো একজন মা পেয়েছি। এমন বাবা মা থাকা সত্ত্বেও দুনিয়ার কোনো বাবা মার আমার আর দরকার নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার যায়েদের বাবা মা এই কর্মকাণ্ড দেখে বললেন, যায়েদ,
মুহাম্মদ এবং তার স্ত্রী খাদিজা তোমার সাথে কত ভালো আচরণ করেছে, তোমাকে কত সুখে স্বাচ্ছন্দ্যে রেখেছে, হয়তোবা তা আমরাই করতে পারতাম না। ঠিক আছে যায়েদ, তুমি মুহাম্মদ এবং তার কাছে থেকে যাও। সুবহানাল্লাহ। এজন্য রাসূল যায়েদ ইবনে হারিসাকে বলা হইতো রাসূলের পালক পুত্র, কৃতদাস বলা হইতো। কি বলা হইতো? রাসূলের পালক পুত্র। এটা ছিল রাসূলের পালক পুত্রের সাথে, কৃতদাসের সাথে রাসূলের ব্যবহার। আমাদের সিস্টেম কি? আমরা যখন কোথাও সফরে যাই তখন সার্বক্ষণিক গাড়ির ড্রাইভারের কাছে একটা ব্যাগ দিয়ে রাখি। আসলে সেই ব্যাগে কিছুই নেই। কেন? মানুষকে দেখাতে হবে আমার একটা গাড়ি আছে, আমার একজন ড্রাইভার আছে। ড্রাইভার সব সময় পিছনে পিছনে হাঁটে আর সারসার করে। মানুষকে এটা বোঝানো উদ্দেশ্য, আমার একটা গাড়ি আছে, আমার একজন ড্রাইভার আছে। এমনও পাওয়া যায় যারা ড্রাইভারের সাথে বসে খানাও খায় না, তার স্ট্যাটাস আছে, ড্রাইভারের সাথে আমার যায় না, তো আসে না, আমি কেন ড্রাইভারের সাথে খানা খাবো? অথচ রাসূলের ব্যবহার কেমন ছিল? এজন্য রাসূল বলেছেন আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে। জন্য পৃথিবীতে যারা আছো সবাই আমার শিক্ষার্থী। তোমরা আমাদের জীবনী পড়ে তোমাদের যার যেই জিনিসের কমতি, আমি মুহাম্মদ শিক্ষক হিসাবে তোমাদেরকে সব কিছুর শিক্ষা দিয়েছি। তোমরা ছাত্র হিসাবে আমি মুহাম্মাদের কাছ থেকে তোমাদের যার যেই জিনিসের কমতি আছে সেখান থেকে তোমরা তোমাদের কমতিটাকে পূরণ করে নাও। আমরা কি করি? বিপরীতটা করি। রাসূলের আদর্শ বলে আমরা চিল্লাই, মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে আমরা চিল্লাচিল্লি করি। অথচ রাসূলের ভালোবাসায় রাসূলকে যখন কুচক্রী মহল আঘাত করে, শাতিমে রাসূল যখন রাসূলের বিরুদ্ধে কলম ধরে, রাসূলকে যখন ব্যঙ্গচিত্র করে, তখন রাসূলের ভালোবাসায় যারা রাস্তায় বের হয়, পুলিশের গুলির সামনে পুলিশের গুলির মোকাবেলা করে রাসূলের ইজ্জতকে, রাসূলের সম্মানকে রক্ষা করার জন্য তাদের বিরোধিতা যারা করে, তারা প্রকৃতপক্ষে রাসূলের আশিক হতে পারে না, তারা হচ্ছে রাসূলের আস্থা বড় শয়তান এবং দুশমন। ঠিক কি না? রাসূলের ভালোবাসায় আপনার মন কাঁদে না, রাসূলের উপর কটূক্তি আসলে আপনার চোখে পানি পড়ে না, আবার নিজেকে দাবি করে না আশিকে রাসূল। সারা বছর রাসূলের প্রেম ভাইয়া পড়ে না, 12ই রবিউল আউয়াল আসলে আপনি জশ্নে জুলুসের নামে যত ধরনের তবলা গান বাজনা দিয়ে আপনি রাস্তায় আশিকে রাসূল দাবি করেন, অথচ জোহরের নামাজের টাইমেও আপনার নামাজের কোনো খবর। সেটাকে আশিকে রাসূল না মুনাফিক? রাসূলের ভালোবাসা কি শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে জিলাপি খাওয়া আর মিষ্টি খাওয়া আর বিরিয়ানি খাওয়া, এটাই কি রাসূলের ভালোবাসা? এটাই যদি রাসূলের প্রকৃত আশিক হওয়ার আলামত বা লক্ষণ হইতো, তাহলে পৃথিবীতে একজন সাহাবীও রাসূলের আদর্শে আদর্শবান হতে পারেন নাই। আসেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রাসূলের সিরাত থেকে রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন।